আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পাউরুটি ব্রেড। এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিবে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। চলো তাহলে শুরু করা যাক। কী কী উপকরণ দিয়ে এই রুটিটা আমি তৈরি করেছি। রুটি তৈরি করার জন্য করে নিয়ে নিচ্ছি প্রথমে 3 কাপ ময়দা, একটা দিলাম, 2, 3, 1 টিস্পুন সুগার, 2, 3, 1 টিস্পুন ইস্ট, 1 টিস্পুন লবণ। সবগুলো উপকরণ হাতের সঙ্গে আমি এভাবে মিক্সড করে নিব। 1 কাপ লিকুইড দুধ, 4 চামচ তেল, এখন হাতের সঙ্গে আমি আস্তে আস্তে করে মিক্সড করে নেব। উষ্ণ উষ্ণ গরম পানি নিয়েছি এখানে 1 কাপ। পানিটা আস্তে আস্তে অ্যাড করব। ডোটা যেন একদমই শক্ত যেন না হয়ে যায় এবং নরমও যেন না হয়ে যায়, মাঝামাঝি পর্যায়ে রাখবো। সেজন্য করে আস্তে আস্তে পানি অ্যাড করাটাই ভালো। হাতের সঙ্গে কিন্তু এরকম লেগেই যাবে। তিন কাপ ময়দাতে 1.5 কাপ পানি লেগেছে, তার মধ্যে 1 কাপ পানি, 1/2 কাপ আপনার দুধ, 4 টেবিল চামচ তেল। এখন এটা হাতের সঙ্গে অনেক ভালোভাবে আমাকে মুঠে নিতে হবে। ভালো করে মুঠে নিয়েছি। এখন এটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিব, যেন ভিতরে যেন বাতাস যেন না যেতে পারে। ফুলে উঠলে তখন আমি এটা উঠে ফেলাবো। আপনারা এখানে যে কোনো একটা কাপড় বা পলি ব্যাগের ভিতর করে 15টা ঢেকে রেখে দিতে পারেন। এটা একটা গরম কোনো জায়গায় রেখে দেব। রুটির পুর তৈরি করার জন্য করে আলুগুলো আমি চাকা চাকা করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই কাঁটা চামচের সাহায্যে আলুগুলো অনেক সুন্দরভাবে আমি ম্যাশ করে নিব। আপনি চাইলে হাতের সঙ্গে করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু চামচ দিয়ে করলে, কাঁটা চামচ দিয়ে করলে কোনো প্রকার এখানে আলুর যে শক্ত আবরণগুলো সেগুলো কিন্তু থাকবে না, একবারে ভেঙে যাবে। আলুর যে গুটি ভাবটা সেটা কিন্তু থাকবে। আর গরম গরম আলু কিন্তু এভাবে কাঁটা চামচের সঙ্গে কিন্তু ভেঙে নেওয়া যায়। অনেক সুন্দরভাবে আলুগুলো ভেঙে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা, শুকনো মরিচ গুঁড়ো করে রাখা, হালকা একটু সর্ষের তেল, 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। চাট মশলায় কিন্তু লবণ আছে, সেই তো লবণটা একটু হালকা একটু কম দেব। আর দিয়ে দেবো ভেজে রাখা মটরশুঁটি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। পেঁয়াজ, রসুন, আদা বাদে এগুলোতে রুটিতে দিয়ে রাখলে বেশি দিন কিন্তু রাখতে পারবেন না, এতে কিন্তু গন্ধ চলে আসবে। পেঁয়াজ বাদে সব উপকরণগুলো দেওয়া যাবে। এখন এটা হাতের সঙ্গে আমি ভালোভাবে এটা মেখে নেব। আর আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে দেবেন।
ভর্তাটা তৈরি করে ফেললাম। এখন একটা সাইডে রেখে দেব। একটা পিস নিয়ে নিলাম, কতখানি করে পুরটা দিব সেই অনুযায়ী এরকম করে নিয়ে হাতের সঙ্গে এরকম গোল গোল করে দিব। এরকম করে সবগুলো এখন আমি গোল করে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিব। হাতের সঙ্গে একটু তেল নিয়েছি, এটার থেকে যে বাবলগুলো আছে সেগুলো একদম বের করে নিতে হবে। একদম সফট হয়ে গেছে। ছয়টা আমি একই মাপ করে নিয়েছি। এখন আবারও 5 মিনিটের জন্য করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর চলে আসলাম। এখন এটা সাইডে রেখে দেবো। এখানে একটু তেল মেখে নেব। চাপ দিয়ে ভিতর থেকে এই যে বাবলগুলো আছে সেগুলো একটু বের করে দেব। দিয়ে এই যে ভর্তাটা বানাইছিলাম ভিতরের পুর, এটা আস্তে আস্তে করে ওটা ওরকমই থাকবে। এটা এরকম করে উঠিয়ে নেব। এটা 5 মিনিটের জন্য করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। 5 মিনিট পর চলে আসলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা চুলায় বসিয়ে দেব। ফুলে ডাবল হয়ে গেছে। এই তো 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে এই রুটিটা হতে। চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে 1 মিনিট
চুলার জালটা মিডিয়াম থাকবে। 1 মিনিট পরে চুলার জালটা একদম লো হিট করে দেব। হয়ে এসেছে প্রায়, সাইড থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে দিয়েছে। যখন দেখবেন চতুর্দিকে রুটিটা ছেড়ে দিয়েছে তখন এরকম হালকা করে করে চাপ দেবে। হয়ে গেছে, এটা একটা প্লেটে ঢেলে নেব। চুলা থেকে নেমে নিয়েছি। এখন এটা হালকা করে এরকম করে ঢেলে নেব। ওয়াও, দেখতেই পাচ্ছেন কতটাই স্মুথ হয়েছে। কালারটাও মাশাআল্লাহ দারুণ এসেছে। এই তো অনেক সফট। এখানে কোনো বাটার ইউজ করি নাই, আপনাদের সামনে সবকিছু করেছি। বাসায় যে রেগুলার তেল আছে সেটা দিয়ে এটা করেছি। একটুখানি সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি একটু আপনাদেরকে নিচের দিকে দেখাবো, কালারটা কত সুন্দর এসেছে। এটার ভিতরটা এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে আমার পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে।